আগের দিনের মুরব্বীরা বলতো এক প্লেটে সব ডিম রাখতে নেই, কারণ প্লেটটা পড়ে গেলে সব ডিম ভেঙে যাবে। এই কথাটা কেন বলতো? একই পরিবারের 4-5 জন যখন একটা গাড়িতে ভ্রমণ করতো, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো, তখন মুরব্বীরা যাইতে দিত না। কারণ ওই গাড়িটার যদি দুর্ঘটনা ঘটে, তাহলে এক পরিবারের কিন্তু 4-5 জনের ক্ষতি হয়ে যায়। এখন হায়াত মমতের কথা উপরওয়ালা জানে। তো এই যে এই বিষয়টা, এক প্লেটে সব ডিম রাখতে নেই, কিংবা একই পরিবহনে এক পরিবারের 4-5 জনকে ভ্রমণ করতে না দেওয়ার বিষয়গুলা আপনি কুপুরি হিসাবে নেবেন নাকি সতর্কতা হিসাবে নেবেন, এটা আপনার বিষয়। তবে আমি মনে করি সতর্কতা হিসেবে নেওয়াই ভালো। এক পরিবারের 4-5 জন একই গাড়িতে ভ্রমণ না করাই ভালো। কারণ দুর্ঘটনা ঘটলে কি অবস্থা হয় তা আমরা এই যে গতকালকে নিউজে দেখলাম। একই পরিবারের 3 ভাই মিলে বাইকে যাচ্ছিল ঈদের উপহার দিতে আত্মীয়র বাড়িতে। তো তাদের কি অবস্থা হয়েছে, ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে 3 ভাই স্পট ডেড। দেখছেন? তো এই 3 ভাই, ওনারা ছিল টোটাল 4 ভাই। এই 4 ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে 3 বছর আগে এই রমাদানে। আবার 3 ভাই, বাকি 3 ভাই মারা গেল এই রমাদানে। তো এই মায়ের বুক খালি হয়ে গেল। ঠিক আছে? তো এই মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো এই ঈদে আপনারা যারা বাড়ি গেছেন, খুবই সতর্ক থাকবেন অবশ্যই। আমরা তো এখন মানে খুবই উচ্ছৃঙ্খল হয়ে গেছি। বাইক পাইলে আমাদের যুব সমাজ বাইক পাইলে উল্টাপাল্টা টান দিয়ে পুরো অস্থির অবস্থা করে ফেলে। তারপরে এই যে ঈদ উপলক্ষে আনন্দ ভ্রমণ করে বিভিন্ন পিক আপে কিংবা বাসে, এই যে বক্স নিয়ে গান বাজনা হাবিজাবি করে, মানে খুবই রং উল্লাস করে অস্থির অবস্থা করে ফেলে। তো এগুলা করা থেকে বিরত থাকবেন আর খুবই সতর্ক থাকবেন। এক পরিবারের 4-5 জন একই গাড়িতে ভ্রমণ আসলে না করাই ভালো, আমার পার্সোনাল অভিমত যেটা। আসলে একই পরিবারের 4-5 জন, আমি নিজেও একটা দুর্ঘটনার সম্মুখীন হইতাম একদিন। আমাদের পরিবারের 8-10 জন ছিল এক অটোতেই। ঠিক আছে? তো খুবই ভাগ্য ভালো ছিল আমাদের যে ওই অটোটা থেকে আমরা ওই দিন বাইসে গেছিলাম। না হলে হয়তো বা ওই দিন আমাদেরও দুর্ঘটনা ঘটে যেত। আসলে তো আগের দিনের মুরব্বীরা যে বলতো কথাগুলা, তো সব কথাই আসলে ফেলে দেওয়ার মতো না। এই যে এই কথাটা আসলে আমাদের কিন্তু গ্রহণ করা উচিত এবং সতর্ক থাকা উচিত। তো এই হচ্ছে অবস্থা। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে একই ফ্যামিলির 4-5 জন একই গাড়িতে ভ্রমণ করবেন না। সেটা যে জায়গায় যান না কেন, 10 মিনিটের রাস্তা যান কিংবা আধা ঘন্টার রাস্তা যান কিংবা একদিনের রাস্তায় যান, যে যতটুকু রাস্তায় যান না কেন, সাবধানে থাকবেন। আলাদা আলাদা যাওয়ার চেষ্টা করবেন। আর যদি উপায় না থাকে, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে নেমে পড়বেন। এবং আমাদের যে ইসলামিক রীতিতে যে দুর্ঘটনা এড়ানোর জন্য যে সূরা কেরাত গুলো আছে, এগুলো পড়ে নেবেন।